কোথায় যাচ্ছেন? একটু জেনে যান। আপনি কি কখনো খেয়াল করেছেন, রান্না করতে করতে প্রতিদিন আপনি নিজেই নিজের অজান্তে নিজের ফুসফুসের ক্ষতি করছেন? কিন্তু অবাক করার বিষয় হচ্ছে আমরা কেউই সেটা টের পাই না। শুনতে অবিশ্বাস্য হলেও এটাই বাস্তব। গ্যাসের চুলা জ্বালালে কার্বন মনোক্সাইড নামে এক ধরনের গ্যাস বের হয়, যে গ্যাসটি চোখে দেখা যায় না, গন্ধ পাওয়া যায় না, এমনকি তাপে ধোঁয়াও মিলে যায় না। একটু ভাবুন তো, আপনি গ্যাসের চুলার সামনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা রান্না করছেন। ঠিক তখনই নিজের অজান্তেই এই গ্যাসটি আপনার ফুসফুস দিয়ে ঢুকে আস্তে আপনার ফুসফুসের ভেতরের এয়ার সেলগুলোকে নষ্ট করে দিতে থাকে, যার কারণে আপনার শ্বাস নিতে কষ্ট হতে পারে, বুক ভার ভার লাগতে পারে, দীর্ঘস্থায়ী কাশি হতে পারে, খুব সহজেই ক্লান্ত হয়ে পড়া, কিছু দূর হাঁটলেই হাঁপিয়ে যাওয়া। আর সবচেয়ে ভয়ানক বিষয় হলো, এটা লাংস ক্যান্সারের ঝুঁকি কয়েকশো গুণ বাড়িয়ে দেয়। আর সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো, এর লক্ষণগুলো খুব দেরিতে ধরা পড়ে। মানুষ ভাবে হয়তো বাতাস লেগেছে, গ্যাস হয়েছে কিংবা সর্দি কাশির জন্য এমন হচ্ছে, কিন্তু আসল কারণটাই হচ্ছে গ্যাসের চুলার ধোঁয়া আর বন্ধ রান্নাঘর। এখন আপনি যদি রান্না করার সময় আপনার রান্নাঘরে জানালা খোলা না রাখেন, রান্নাঘরে কোনো অ্যাডজাস্ট ফ্যান না লাগান, অথবা ঘরটি যদি ছোট এবং ঘরে বাতাস চলাচল কম হয়, তাহলে আপনি প্রতিদিন অল্প অল্প করে নিজেই নিজের ফুসফুসে বিষক্রিয়া করছেন। তাই নিজের এবং নিজের পরিবারের জন্য হলেও রান্না করার সময় রান্নাঘরের জানালা খোলা রাখুন, পারলে একটা অ্যাডজাস্ট ফ্যানের ব্যবস্থা করুন, আর সম্ভব হলে রান্নার ফাঁকে ফাঁকে বাইরে গিয়ে একটু মন খুলে শ্বাস নিন। মনে রাখবেন, খাবার জীবনকে বাঁচায়, আর ভুল পদ্ধতি জীবনকে শেষ করে দেয়। পারলে ভিডিওটা সেভ করে রাখুন আর শেয়ার করুন, কারণ সবারই উচিত নিজেকে সতর্ক করে নেওয়া। ধন্যবাদ।